আসলে একজন অসহায় মার খান্দন দেখে আমরাও নিজে খুব বেশি আমার খারাপ লাগে। আর আপনারা যারা দেশ বিদেশের ভাই বোন সকল আছেন আপনারা সবে দোয়া করবা। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কতটুকু অসহায়, একটা মায় বুঝেন একটা সন্তানের কতটুকু শূন্যতা। আমি বাংলাদেশের সব ভাইয়ের উদ্দেশ্য থাকেন ভাই বোন যে যেখান থেকে এই ভিডিওটা দেখবা অবশ্যই শেয়ার করবা। দেখো কামার মা ফিট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেক্ট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা আমরা ভিডিওটা দেখরা আপনার সবরে আমরা সিলেক্ট লন্ডন চ্যানেলের পক্ষ থাকি অভিনন্দন শুভেচ্ছা জানাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন উপস্থিত আছি একজন বোন যার বাচ্চা আপনারা দেখছেন যে গত একটা আমরা লাইভ করছিলাম, তার একটা বাচ্চা হারিয়ে গেছে বিগত 6 মাস আগে। তাই প্রায় 6 মাস যাবত তার বাচ্চারা অন্য টুকাইয়া সারা সিলেট টুকাইরা, কিন্তু এখনও পর্যন্ত তার বাচ্চার কোনো খোঁজ পাইছেন না। তো দেখা যায় তারা ওই দোকা যে জিডি কফি একটা ওই লগে দক্ষিণ সুরমা থানার তাই জিডি করছেন। তাই সিলেট সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডের বাসিন্দা ওইলে তার নাম হইলে আলামিন। এরপরে ও দোকা তার ছোটো ভাই এই যে মা আছেন, মার তান হইলে 3 সন্তান, এক সন্তান হারিয়ে গেছেন। আর বর্তমানে 2 সন্তান, 1 মেয়ে 1 ছেলে। ওই লগে আপনার কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর 26 নং ওয়ার্ডের কাউন্সিলর গেছে, তাই আবেদন জানাইছেন ইকটার কপি। তো আপনার দেখা যায় তাই একজন মায়ে তাই বর্তমানে অনেক আহাজারি জানাই খান্না কোনটা আহাজারি যারা এটা তার সন্তানের লাগি। আপনার যে বাচ্চা হারাইয়া গেছে তার নাম হইলে আলামিন, আপনার যে প্রথম সন্তান। তো বিগত 6 মাস আগে তাই হারিয়ে গেছেন। তো আপনি তখন সারা সিলেট টুকাইরা এমনকি আপনি জিডিও করছেন, আমরা দেখতাম পারি। এমনকি কাউন্সিলর গেছে আপনি আবেদন জানাইছেন, কিন্তু আপনি এখনও পর্যন্ত আপনার বাচ্চা টুকাইয়া পাইছেন না। তো শেষ পর্যন্ত আপনারা আমরা সিলেট টু লন্ডন চ্যানেলে যোগাযোগ করছেন, আপনার বাচ্চাটারে আমরা সহায়তা চাইছেন। যদি কেউ দেখিয়া তখন আপনার বাচ্চাটারে সব টুকাইয়া দেন। তো আপনি এখন বর্তমানে আপনার বাচ্চা কিলা আনলো আর খানো কোন জায়গা থেকে আসছে আপনি কইবা আমরা। আর ক্যামেরা দেখেছে আমার বাচ্চা আইসলো 1 মাস আগে ছুটিত বাসাত। তো 2 দিনের লাগে ছুটিতে আইসে, 2 দিন বাদে থাকছে বাসাত। শনিবারে সকাল 8টার সময় তারা আমি গাড়ি তুলিয়া দিছি। গাড়ি তুলিয়া দিলে উজুরে আমারে সন্ধ্যা 7টার সময় ফোন দিছে যে আলামিন আইসে না পর্যন্ত আমি তারা টুকানি লাগাইছি। টুকাইয়া তারা আস্তা হল বাংলাদেশ টুকাইছি, পাইছি না। লাস্ট পর্যন্ত আমি ঢাকা গেছি। ঢাকা গিয়ে আমার বাচ্চা ভিড় চাইছি। আমি সোনা কেন ভিড় চাইছি আমি চকি গল মাইক মারছি, আমার বাচ্চারা পাইছি না। আপনারা যদি আমার বাচ্চাটার আমার বুকে ফিরাইয়া দেন, আমি আপনারা লাগি দোয়া করবো। আমারও বড় বাচ্চা আমি লাইনে পড়ে, আমি এটাই আপনার কাছে দোয়া চাই। আমি আর গুনতে চাই না আমার বাচ্চাটার আপনারা ফিরাইয়া দেখা। আমি এটাই আপনার কাছে আবেদন করি, আর গুনতে চাই না আমি আমার বাচ্চাটার লাগি। আমার বাচ্চার নাম আলামিন, তার বয়স 15। তার 2 অনাথ, 2 নাম আছে দিয়ে আলামিন তার নাম। কোন মাদ্রাসাত পড়তা তাই? জকিগণ বড় পাত্র মাদ্রাসা। কত মাস আগে তাই হারিয়ে গেছে? জি আছে 7 মাস হয়ে যায়। 7 মাস যাবত। বয়স কত তার? 15। আপনার স্বামীর নাম কিতা? সেলিম। সেলিম। জি। আপনার জেলা? আমার জেলা হচ্ছে মমসি। আপনি সিলেট কতদিন যাবত? সিলেট আমি ছোট থেকে বড় হয়েছি। সিলেটে ছোট থেকে বড় হয়েছেন? কত নং ওয়ার্ডে থাকেন আপনি? 26। সিলেট সিটি কর্পোরেশন 26 নং ওয়ার্ড। জি। আচ্ছা, এখন যে আপনার ওই যে আপনার পাশে যে দুজন কে আপনার? আমার এই ছেলে ছোট, এই ছেলে এই মেয়ে আমার, এই ছেলে আমার, আর বড় ছেলে আর হয়ে গেছে। বড় ছেলে জি। এটা লাগে আপনি অনেক খুঁজাখুঁজি করছেন। জি। কিন্তু এখনো পর্যন্ত আপনি পাইছেন না। তোমার নাম কিটা? আরিফ। বয়স তোমার? 13। আচ্ছা, তোমার ভাই আর হয়ে গেছে না? তোমার ভাইয়ের নাম কিটা আছে? আলামিন। আলামিন। এখন তোমার ভাইয়ের যারা ভিডিও দেখরা তারা উদ্দেশ্যে তোমার ভাইয়ের খুঁজিয়া দিবার লাগে কোনটা কইতাই না? সবার উদ্দেশ্যে আমার ভাইরা খুঁজা দাও। কোন ভাই আপনার? আমার ভাইরা খুঁজা দিও। আপনারা তো আমার আবেদন আমার ভাইরা রাইনা ভাই কিটা তোমার মায়া করতাই? তোমার ভাই হ্যাঁ তোমার ভাই কিটা খানো করতা তাই? মাদ্রাসা করতা না? তোমার বাইরে এখন তুমি সেই রাজ্য সবে তোমার বাইরে টুকিয়ে দিতা, তোমার বাইরে তুমি আবার খাইতা না? তোমার নাম কিটা? মুন্নি। নাম তো খুব সুন্দর, তুমিও তো বহুত সুন্দর যে মেকআপ লাগাইছো। আচ্ছা, তুমি
তোমার যে বাই আসছেন না ছবি দেখাও তোমার বাই আসছেন তার নাম কিটা আছে মুন্নি আছে তোমার বাই যে আসছেন এখন যারা ভিডিও দেখরা বুঝছো নি তারা কইতে নি তুমি কোনটা তোমার বাইরে টুকিয়ে দিবার লাগি ভাই আপনারা আমার বাইরে আইনা দেন ভাই আমরা আমার বাইরে টুকাই ও ভাই আপনারা আমার বাইরে আইনা বাই দেন লাগি তুমি খান্দনি খান্দায়াতি করো বাই লাগি মোর টান ধরে নি যে আমার বাই নাই আমার বাইরে আইনা দেন আপনারা আমার বাইরে আইনা দিবেন আপনারা আমার বাইরে আইনা দিবেন আপনারা আমার এই আবেদন আমি সবাল বাংলাদেশ বিজয়ী আমার বুয়ারে পাইছি আমার তিনটা বাচ্চা আমার আর নাই গে দুইটা তোমার বাই ছবি না নি তোমার বাই ছবি আমারও বুড়ি আরও তোমার বাই আর কোন আমার জায়গা থেকে তাই আসছো জানো নি তুমি হ্যাঁ কোন জায়গা থেকে তাই আসছো তুমি কদম তুলিস কে প্রথম করে থাকি মাদ্রাসা যাওয়ার পথে নি মাদ্রাসা বাদে তুমি টুকিয়া পাইছো না অন্য দিন খুঁজাখুঁজি করা কিন্তু এখনো পাইছো না আচ্ছা সময় তো বিয়ার্স যে বাচ্চার লাগি এক মায়ে খান্দিরা এমনকি তার দুইটা সন্তানেও খান্দিরা আর তার যে বাচ্চা তার বাই বোনই লাগি ওই লাগে তার ছোটো বোন ওই তার ছোটো ভাই বাচ্চাটা প্রায় 6 মাস যাবত নিখোঁজ তারা দক্ষিণ সুরমা থানার জিডি করছেন আমরা জিডি নম্বর জিডির কপি আমরা গেছে বর্তমানে আছে জিডি কপি 171 নং জিডি 4/12/2019 সালে জিডি করছেন দক্ষিণ সুরমা থানার আর এরপরে ওই লগে আপনার সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর কার্যালয় ওয়ার্ড নং 26 নং কাউন্সিলর গেছে তারা তাই জিডি করছেন তাই আবেদন জানাইছেন যে তান বাচ্চা যে আসছে ওটার দেয় তো একটা আপনারা দেখা যায় ওদৌকা এগুলো তাই যে আবেদন জানাইছেন কাউন্সিলর গেছে তো আমরা আপনার তো গেছে একটা আবেদন জানাই তাই কাউন্সিলর গেছে আবেদন জানাইছেন 4/12/2019 ইংরেজি তো আবেদন জানাই যে আপনারা যদি কেউ যদি তান বাচ্চাটারে যদি দেখেন অথবা কোনো যদি দেখিয়া থাকেন তে আপনারা ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়াইয়া দিবা আর আমরা চ্যানেলের লগে যোগাযোগ করবা আমরা মোবাইল নম্বর আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমরা চ্যানেলে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা হয়তো বা এই যে মায়ে খান্দিরা এই যে মায়ে খান্দিরা এরপরে ওই যে দেওয়া দুইটা সন্তান তার সন্তানে খান্দে এরপরে ভাই আড়াইয়া গেছে নাম আলামিন ভাই বোন তারা খান্নাঘাটি করে আমরা আপনাদের কাছে চাইমু দেখো কিলা খান্দনের মাধ্যমে মায়ে টান আত্মনাদের মাধ্যমে আপনাদের কাছে আবেদন জানাইরা যে একটুটা সহায়তা হাত বাড়াই দরকার তাই অনেক চেষ্টা করছেন তাই অনেক চেষ্টা করছেন কিন্তু তার মারে তাই পাইছে তার মায়ে খান্দিরা কিন্তু এখনো মতো তার বাচ্চা তাই তুকে পাইছেন না এই মায়ে তাই রাস্তায় ঘুররা এমনকি তাই বর্তমানে অনেক সমস্যা আছে অনেক নিজের পারিবারিক অনেক সমস্যা আছে অভাব অনটন আর বর্তমান পরিস্থিতিতে আপনারা জানা যে সবর পরিস্থিতি খারাপ এমনকি মায়ে তার নিজের বাচ্চা দুইটা লিয়া রেল স্টেশনে এমনকি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে তাই ঘুরাফিরা করা তান বাচ্চাটারে তুকাইয়া বা করবার লাগে কিন্তু তাই এখন তান বাচ্চারে এখন তুকাইয়া বা হরতা পারছেন না এমনকি সেও এখন প্রশাসন সহায়তা করা প্রশাসনের মাধ্যমে সহায়তা করা ওর এমনকি কাউন্সিলর বিন্দু সহায়তা করা কিন্তু এখন তান বাচ্চারে তার সেও এখন একটা পাইছেন না তুকাইয়া তো আমরা চাইমু আপনারা যারা বর্তমানে ভিউয়ার্স যারা দেখরা ভিডিও দেখরা ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবা আর যদি আপনারা বাচ্চাটা তুকাইয়া পাইন আমরা ফটো দিমু ঠিকানা সম্পূর্ণ আমরা ভিডিওর মাঝে দিলেইমু আপনারা আমরা চ্যানেলের মেসেঞ্জার যোগাযোগ করবা ইনশাআল্লাহ আমরা আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করবো আমরা যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের দিব এখন মার খান্দন দেও কত কষ্ট মায়ের খান্দিরা মার খান্দন আত্মনাথ দুইটা বাচ্চারে বুকুত লইয়া মায়ের খান্দিরা আমরা দয়া করি আমরা অনেক খারাপ লাগে আমরা অনেক খারাপ সাহায্য হাত বাড়িয়ে দিবা সবে যে জায়গাতে আছেন বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে আছেন যে কেউ বাচ্চাটা দেখিয়া থাকুন হাত বাড়িয়ে দিবা আমরা একটা চ্যানেল ধন্যবাদ ভিডিও দেখুন ইনশাআল্লাহ সবাই শেয়ার করবা শেয়ার করিয়া সবাই হাত বাড়িয়ে দিবা আপনার এক শেয়ারের মাধ্যমে অথবা একজন দেখতে পারে দেখলে অথবা বাচ্চাটারে অথবা তোকে এজনে খুঁজ মিলতে পারে তো আমরা চাইবো আপনার শেয়ার করবা আমার বাচ্চা নবী বাচ্চা আর 6 মাস হয়ে যা আমার আলামিন হয়ে গেছে আমার মুখার পাশে আল্লাহ আমার মারে দেওয়াই না ও আল্লাহ রে মা যে মায়া দাও আমার মারে বাধারানো আমার মালিক রে আমার মালিক আমার আলামিন আমার বাবা সম্মানিত ভিউয়ার্স আসলে
একজন অসহায় মার খান্দন দেখে আমরাও নিজে খুব বেশি আমার খারাপ লাগে। আর আপনারা যারা দেশ বিদেশের ভাই বোন সকল আছেন আপনারা সবে দোয়া করবা। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কতটুকু অসহায়, একটা মায় বুঝেন একটা সন্তানের কতটুকু শূন্যতা। আমি বাংলাদেশের সব ভাইয়ের উদ্দেশ্য থাকেন, ভাই বোন যে যেখান থেকে এই ভিডিওটা দেখবা অবশ্যই শেয়ার করবা। হয়তো হওয়া যায় না, একজন অসহায় মার এই খান্দনটা হয়তো কামো লাগি যেতে পারে। তো দয়া করে প্লিজ আপনারা অনুরোধ, আপনারা আমরা এই অসহায় মার খান্দনটা আপনারা দেখবা। আর বিশেষ করে এই আলামিন যে তানোর ছেলে সানডে জেলা পাওয়া যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর আপনারা যারা ভিডিওটা শেয়ার করে দিবা যাতে করিয়া এই অসহায় এবং এই মার খান্দনটা হাজারিটা দেখো এই রেল স্টেশন এরিয়া একটা মানে হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। সো আপনারা দয়া করে যে যেখান থেকে ভিডিওটা দেখবা খুব বেশি শেয়ার করবা যাতে করি আমরা এই অসহায় মার বুকখানো আবারও আলামিন আইতে পারে। সো আমরা প্রত্যেক মা বাপর লাগিয়া একটা সন্তান নাই, একটা কলিজার টুকরা। সো আমরা এই মার যে খান্দন আপনারা সবে দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স সকল, আপনারা যেভাবে খান্দিরা আমরারও নিজের খারাপ লাগে। আর আসলে আমরারও আলামিন আরার কারণে আর এই মার খান্দনের কারণে আমরা আসলে নিজেও মানে হতভাগ্য হয়ে গেছি। ফিট হয়ে গেছেন খান্দিতে মা। এখন আমরা তাদের চিকিৎসা দিবার চেষ্টা করি। তো আপনাদের দেখাইতাম ইয়ার যে দেখো একজন মায়ের খানতে মার নিজের সন্তানও লাইয়া হাজারি করতে 6-7 মাস যাবৎ অনেক কষ্ট লাগে এটা দেখি আমরা। তো 6-7 মাস যাবৎ হাজারি করতে একজন মায়ও জানে যে এখন সন্তান যদি মার যদি সন্তান আগে গেলে কত কষ্ট লাগে। তো হয়তো বা একজন মায়ে বুঝতে পারবা। আপনারা যদি একটু অনুভব ভিডিওটা যদি একটু আপনারা মার খান্দনটা অনুভব করেন অথবা এই আবেদনটা অনুভব করেন, আপনারা বুঝতে পারবা যে এখন বাচ্চা নিজের যদি সন্তান যদি হারিয়ে গেলে এখন মা কতটুকু নিরীহভাবে অসহায়ভাবে আপনার তো গেছে হাত বাড়াইছেন বাচ্চাটাই তোকে দেবে। তাই কোনটা চাইরা না, তাই না আপনার তো কাছে কোনো সাহায্য আছে না, কোনো টাকা পয়সা চাইরা না। তাই চাইরা তাই সন্তানটারে যেন তার কাছে যেন ফিরিয়ে দেওয়া হয়, তার সন্তানটারে যেন তাই যেন আবার ফিরিয়ে পায়। তাই একটাও জিনিস তার বড় ফুয়া সবে আমরা সবে জানি যে কোনো মা বাপর বড় ফুয়া সবচেয়ে মায়ার থাকে বড় সন্তান। তো আমরা চাইমু যে আপনার সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটা শেয়ার করবা। আর যদি আপনারা কেউ যদি আপনারা অর্থ এলাকাত আপনার যে এলাকাত বর্তমানে বাস করা কেউ যদি ভিডিওটা দেখিয়া থাকেন আর এই বাচ্চাটাই দেখিয়া থাকেন, আমরা সিলেট টু লন্ডনের চ্যানেলে যোগাযোগ করবা। দয়া করে আপনাদের যোগাযোগ করবা। দেখো মা ফিট হয়ে গেছে। আল্লাহ আমরা এই মারে আল্লাহ হেফাজত করতা, সুস্থ করতা। আমরা চাইমু আমরা যতটুকু সম্ভব আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে তাদের সহযোগিতার হাত বাড়াইয়া দিমু, সহযোগিতা করমু। আপনারাও সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। বিশেষ করে তার বাচ্চাটা যদি তার বুকুত ই মার যদি বাচ্চার যদি বুকুত আই হয় আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরিয়ে দিলেন, তো এই মার এই খান্দন আপনার তোরে হুনা লাগতো না। আমরা চাইমু সম্মানিত ভিউয়ার্স আপনারা দয়া করে যদি এই বাচ্চাটা দেখিয়া থাকো আপনার কাছে আবেদন থাকবো আপনারা বাচ্চাটা এই মার বুক এখনো যন্ত্রণায় ভরা। এই মার এখন খান্দনে তার এই যে অবস্থা আমরা দেখি, আর এই মা বাঁচার অবস্থা নাই, এই যে অবস্থা আমরা দেখি আর যে তাই ইলা হাজারি করলে ইলা খান্নাঘাটি করলে ব্রেন টান এখানে ব্রেন নষ্ট হয়ে যাব। তার স্মৃতিশক্তি হারাই লিবা। তার দেখা 2টা সন্তান আছে অথবা 2টা সন্তানেরও ভবিষ্যতে খেয়াল রাখতে পারতাম না। তো আমরা চাইমু আপনারা ইনশাআল্লাহ আমরা মার প্রতি সহযোগিতা বাড়াই দিবা। ধন্যবাদ আপনাদের সবাই।